হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আপনাদের জন্য আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। অঙ্গনওয়াড়ি দিদিরা কিভাবে অটিজম শিশু চিহ্নিত করবেন। যেহেতু অঙ্গনওয়াড়ি দিদিরা প্রতিদিন তাদের কেন্দ্র পরিচালনা করেন, সেখানে 3 থেকে 6 বছরের শিশুরা আসে, এমনকি গর্ভবতী থেকে আর 6 বছর পর্যন্ত প্রত্যেকটি শিশু এবং মায়েদের পরিচর্যা করেন এবং তাদের তদারকি করেন। তারা খুব সহজেই চিনতে পারবেন অটিজম শিশু কে বা কীভাবে বুঝবেন যে অটিজম শিশু, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। প্রথমে আমাদের জানতে হবে অটিজম কী। অটিজম হলো শিশুর মানসিক বিকাশজনিত একটি অসুখ, যা শিশুর স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক গঠন ও বিকাশের কারণে হয়ে থাকে। এর ফলে কী হয়, শিশুর সামাজিক, মানসিক, পারিবারিক এবং বুদ্ধির বিকাশ তৈরি হতে বাধা সৃষ্টি করে। শিশুর আচার আচরণ, শিশুর কথাবার্তা অনেক ক্ষেত্রে শিশুর বিকাশে বাধা সৃষ্টি করে। ভাষাগত দক্ষতার অভাব হয়। সে ঠিকমতো কথা বলতে পারে না, গুছিয়ে বলতে পারে না। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার নাম কি, সে উল্টে বলবে হয় তোমার নাম কি, নতুবা অন্যদিকে তাকিয়ে থাকবে। অন্য বন্ধুরা যদি তাকে খেলার জন্য ডাকে, সেখানে সে যাবে না, সামাজিক মেলামেশার অভাব এটা। তারপর আবার অনেক সময় অতিরিক্ত চঞ্চল হয়। সে নিজের ইচ্ছা মতো আলাদা একটা জগৎ তৈরি করে। আবার কি করে, এক এক সময় একই জিনিস বারবার করে। একটা খেলনা নিয়ে খেলছে, সেটা নিয়েই সে প্রতিদিন খেলবে, অন্য কোনো খেলনায় হাত দেবে না। বা এক জানালায় উঠছে, প্রতিদিনই জানালায় উঠছে। তার নাম ধরে ডাকলে সে সাড়া দেয় না, মুখের দিকে তাকিয়ে থাকে, একই জিনিস বারবার করে। প্রথমত হচ্ছে 18 মাস থেকে 3 বছর হলে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। 18 মাস থেকে 3 বছরের মধ্যে শিশু কী করে আপনি বুঝবেন এইগুলোর লক্ষণ? এবার আপনার কেন্দ্রে যখন যাচ্ছে, তখন আপনি সেই বাচ্চাকে, প্রতিটা বাচ্চা আমরা পর্যবেক্ষণ করি, সেই বাচ্চার দিকে আপনি লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা বাচ্চা তখনই আপনার চোখে আসবে সেই বাচ্চাগুলো কি করছে, কে করছে কে করছে না, যে অ্যাক্টিভিটিগুলো তখনই বোঝা যায়। ওর নাম ধরে তুমি যখনই ডাকছো যে এদিকে এসো, ও কিন্তু কোনো জবাব দেবে না, নিজেই শব্দ তৈরি করে কথা বলবে, একই কথা বারবার বলবে। আবার অনেক সময় কি বেশি কথা বলতে চায় না, চুপচাপ থাকে। আবার সমবয়সী শিশুর সঙ্গে মিশতে চায় না, নিজের জগৎ নিজে তৈরি করে, একই খেলনা নিয়ে বারবার খেলে। আবার কি করে, আঙুল মটকায়, হাততালি দেয়, কোনো কথা বললে মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অন্য বাচ্চাদের থেকে সে অস্বাভাবিক। তখনই আমরা তাকে অটিজম শিশু বলি। অটিজম শিশু চিকিৎসা করলে অনেকটাই সুস্থ হয়ে যায়। সেখানে আমাদের কাজ হচ্ছে, আমরা তো আর চিকিৎসক নই, আমাদের কাজ হচ্ছে বাচ্চাকে চিহ্নিতকরণ করা, বাবা মাকে জানানো এবং তাকে রেফার করা। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।